অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, উদ্বেগ, উৎকণ্ঠা, অশান্তিতে সারা দেশ ভরে গেছে। দেশের মানুষের মধ্যে স্বাভাবিকত্ব নেই। কখন কি ঘটতে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। সকলেই একটা বিপদের আশঙ্কায় সবসময় ভীত সন্ত্রস্ত এরকম মনে হচ্ছে। আমাদের দেশের মানুষ আজকে সারা বিশ্বেই একটা অশান্তির প্রতীক হয়ে গেছে। আমাদের দেশটা, আমাদের দেশের মানুষ বিদেশে যেতে গেলে সেখানে তাদেরকে কোনো রকম ভিসা দেওয়া হচ্ছে না, কোনো পারমিশন দেওয়া হচ্ছে না। অনেককে ভিসা দেওয়ার পরেও এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের দেশের মানুষকে মানুষের একটা অনাকাঙ্ক্ষিত বস্তু এরকম মনে হচ্ছে। অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমাদের দেশের আসার ব্যাপারেও বিভিন্ন বিদেশি সংস্থা, যারা বিদেশের বিভিন্ন দেশ যারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে অথবা আমাদের দেশে আসতে চায়, ঘুরতে চায় পর্যটনের জন্য, সকলেই এখন দেশের থেকে না আসার জন্য তাদের সরকার তাদেরকে বারংবার নিষেধ করছে। তো আমরা এমনই একটি দেশ তৈরি করেছি এই মুহূর্তে। সে কারণে আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা একজন নোবেল লরেটকে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দিয়েছিলাম, আবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার হয়ে একটি বৈষম্য বিরোধী একটি সমাজ এবং সে বৈষম্য বিরোধী রাষ্ট্র আমরা সামনের দিকে পাবো। জবাবদিহিতা স্ট্যাবলিশড হবে, নির্বাচনগুলি সুষ্ঠু হবে, এই আমাদের একটা প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা করার পরে ওনাকে যে দায়িত্ব দিয়েছিলাম, আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে সার্বিকভাবে ওনাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে দেশ আজকে এই এমন একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে যে শান্তিতে যেমন নোবেল পুরস্কার দেওয়া হয়, সেরকম যদি অশান্তিতে কোনো নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো আমাদের দেশ অশান্তিতে নোবেল পুরস্কার বা ওই ধরনের কোনো পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে পারে। এরকম একটি পরিবেশ আমরা সৃষ্টি করছি।